যে সাপের কারণে আমরা আতঙ্কিত, একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কোনো আছে কিনা, একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কোনো বিষয় আছে কিনা যেটার মধ্য দিয়ে রাসেলস ভাইপার সহ বিষাক্ত সাপের ছোবল থেকে আমরা বাঁচতে পারি। রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয়। বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত সতর্ক আপনি হবেন। আমাদের যে ইকোসিস্টেম, চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বেজি দেখলেই মেরে ফেলি। আমাদের দেশে গুই সাপকে আমরা হত্যা করি। আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি। যেগুলো সাপ খেয়ে ফেলে সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্ত এই সাপ, যেটা একসময় বিলুপ্ত প্রায় ছিল, সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে। অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে, ডিম পেড়ে সেই ডিম থেকে বাচ্চা বের হয়। আর এই হিমোটক্সিন লালন করা এই সাপটি এতটা বিষাক্ত, সে বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। বিষাক্ত এই সাপটি আমাদের দেশের 28টি জেলায় এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই বৎসরে শুধু এই সাপের কামড়ে 10 জন মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মানুষকে সাপে কাটে। এই 4 লাখ মানুষ থেকে প্রায় 7,000 মানুষ মারা যায়। আমরা জানি না যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের বিষেরও কিন্তু প্রয়োজন আছে। যারা অসুস্থ হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের চিকিৎসায় এই সাপের বিষটাকে খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিন কার্যকরী ঔষধ বানিয়ে দিয়েছে। কিন্তু হিমোটক্সিন হওয়ার কারণে এই সাপের বিষটা এতটা মারাত্মক, আপনি অ্যান্টিভেনাম ইউজ করার পরেও মানুষটা মারা যেতে পারে। 25 দিন পরেও সে নানাভাবে তার কোনো অঙ্গহানি হতে পারে। এমনকি তার যেই অঙ্গে সাপটা কেটেছে ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে। এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মুমিন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন, সুনান তিরমিজির ভিতরে এই দোয়াটি এসেছে, হাদিসের কিতাবগুলোর ভিতরে এই দোয়াটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়ুন। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আপনি এই দোয়াটি পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3 বার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে বিচ্ছু, সাপ, বিষাক্ত কোনো প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটাকে কাটিয়ে দিবেন। এজন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি, বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। রাসেল ভাইপারের ভয়ে ভীত। রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোনো ছেলের নাম না? একটা সাপ, দেখতে অজগরের মতো আর কি, কিন্তু পুরো বাংলাদেশ টেনশনে। এখন নাম চেঞ্জ করে দিলে টেনশনে তো পড়বেই আর কি। এখন 2 দিন আগে নাম ছিল চন্দ্রবোরা। চন্দ্রবোরা ছোটবেলা থেকে আপনারা অনেকে হয়তো দেখে এসেছেন, নিজেরা পিটিয়ে মেরেও এসেছেন, মেডিকেলে গিয়ে খোঁজ নেন, ডাক্তাররা ট্রিটমেন্টও করে দিয়েছে। তো এখন নতুন করে নামটা একটু আপডেট হয়েছে আর কি, চন্দ্রবোরা আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার। বাঙালি চিন্তায় পড়ে গেছে, আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয়? এটা কি বিদেশ থেকে আসলো
আসলো মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া, বহু টেনশনে। আর গুজববাজরা তো বসেই আছে, কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে সিলেটের বন্যার কথা মানুষ তত ভুলে থাকবে, ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে, আর আলেম ওলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে। ফিলিস্তিন নিয়ে ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল, ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে। কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে। এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি, ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি নাই, 10 কিলো রাস্তা 14 কিলো রাস্তা, এমন পানি সুবহানাল্লাহ। মানে ওই পানি পাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না, ট্রাক যে ভাই তোমার টাকা যত লাগে দিব, খালি এটা পারি করে দিয়ে একটু নামাজটা ধরার ব্যবস্থা করো। না হুজুর, কয়দিন আগে এমন পানিতে নামিয়েছে 40,000 টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য, আপনি কত দিবেন? 500, 1000, 2000? আমার 40,000 লাগলে আপনার এই বরকতের আমার দরকার নাই, আমি পারবো না, ঈদের নামাজই শেষ। এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থেকে টেনশনে আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে। তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে, এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে, নাস্তিক্যবাদের আগ্রাসন নিয়ে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র নিয়ে, আল্লাহর আযাব আর গজবের ভয় নিয়ে, আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো। আল্লাহ তাআলা আমাদের একটা সাপ, এই যে রাসেল ভাইপার, যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে, আগে ছিল না কিন্তু। আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত, মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যেত, এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে, ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছোবল মারার চেষ্টা করে, বা ওই লেজ দিয়ে আঘাত করার চেষ্টা করে, মানুষকে তেড়ে আসে। কিন্তু আপনি গোখরা সাপ বলেন, খরিশ সাপ বলেন, তারপর অন্য যে সাপগুলো, এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন, না আঘাত করবেন, সাধারণত কামড়াইতে চায় না। রিয়ার 2-1টা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে। তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য আমরা পাই, যে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো। নবীজি বলেছেন সাহাবীদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা, তাকে 3 বার সাবধান করো। কি বলে সাবধান করবেন? চলে যা, চলে যা, সরে যা, অথবা তাকে লাকড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন। অনেক সময় সাপ কি করে, রাস্তা হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে, সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য দিকে, তা আপনি সেই জায়গাটাতে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য দিকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য, বা আওয়াজ করতে পারেন। এটা নবীজির কথা কিন্তু। আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো, এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক, এবং এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। সেই সাপটা কোন সাপ দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি জিত তুফিয়াতাইনে ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসর ওয়া ইউসিবুল হাবাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে 2টি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। গর্ভে যে সন্তান থাকে, এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে, তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে, মায়ের ওপরে ইফেক্ট করে। এটা নবীজি নিজে বলেছেন। কোথায় আছে হাদিসটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বর্ণনাকারী আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হাদিসের মান সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে, সেখানে এই হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো। এরপর আসেন আরেকটি হাদিস, ওয়াকাল আবতারু ওয়াদুত্তুফ ইয়াতাইনে। নবীজি কি বলছেন? লেজ খসে যাওয়া এবং পিঠে 2টি সাদা রেখা বিশিষ্ট সাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন, তারপরে এটার পিছু নিয়েছেন। অন্য সাহাবীরা ওনাকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? কয় এই যে সাপ আমি দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন, এই জন্য আমি মারার জন্য যাচ্ছি। তো সাহাবীরা বললেন, তুমি কি শোনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে, এই সাপগুলো তোমাকে দংশন না করলে, তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না। এটা নবীজি নিজেই নিষেধ করেছেন। তাহলে কি
এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার জীবন বিনাশ করবে, সেই সাপকে আপনার হত্যা করতে হবে। আর কিছু সাপ আছে, আপনি জানেন কি না, সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের নাই, বিষ নাই, মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না। এবং সাপের একটা নেচার আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না। খেয়াল করে দেখেন, ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনাকে প্রথমে কিন্তু ছোবল মারে না, এটা সাপের একটা বৈশিষ্ট্য। মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবীজি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, যেদিন থেকে, মানে এটা ধমক দিছে নবীজি, এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক উম্মতকে তো এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলা কেন, এটা তুমি হত্যা করার চেষ্টা করো। তো নবীজি কি বললেন, যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটারে দেখলে পারতে হবে। এটা হলো আবু দাউদের 5248 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সাপকে হত্যা করো, তোমরা সব সাপকে হত্যা করো, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এই কথা বলার পর বললেন, ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে, সে আমার অন্তর্ভুক্ত না। অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এর মারলে যদি এর বংশ এসে আমারে ইয়া করে, ক্ষতি করে, এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয়। নবীজি বলেন, এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয়, যদি ভয় পায়, সে আমার দলভুক্ত নয়। এটাও ধমক দিলেন। বাতিল কিতাব এটা, এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেতে গিয়ে উঠাতে আপনি কে তুইটা হ্যাঁ কন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই। তো এটা 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলেন, 1 নম্বরে নামাজের কোনো বিকল্প নাই। 14-15 দিন ধরে তুমুল হইচই চলতেছে, এক মহা গজব আসতেছে। একটা সাপ বাংলাদেশে আগমন করেছে, যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন খুললেই, নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ যদি কাউকে দংশন করে, কাউকে কামড়াইয়া ফেলে, একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায়, একেবারে সেই মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে, বাঁচানো অসম্ভব। তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে, যদি কামড় দেয়, দংশন করে, ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের অ্যান্টি ভেনম আছে, ঔষধ আছে, ভ্যাকসিন আছে। কিন্তু রাসেল ভাইপার দংশন করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে। প্রতিদিন হাজার হাজার মানুষকে দংশন করতেছে, সবল মারতেছে। বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে, যমুনা নদী, পদ্মা নদী এলাকা, বসতি চর এলাকায়, ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ। এই সাপের ভয়ঙ্কর, এতটা বিষাক্ত, এতটা মারাত্মক, বাংলাদেশের যত সাপ আছে কোন সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না। যদি আপনি সাপকে মারতে যান, সাপকে ধরতে যান, সাপের সামনে পড়ে যান, ওরা বাঁচার জন্য কামড় দেয়, ইচ্ছা করে কামড় দেয় না। এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, একে মারতে যাওয়ার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। ও 20 হাত দূরে থেকে যদি মানুষের গন্ধ পায়, ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, এবং তার শরীরের মধ্যে 5 থেকে 6 প্রকারের বিষ একসঙ্গে কাজ করে। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক বিষ ধারণ করে। চিৎকার করে বলেন, এগুলো কার গজব? আসতেছেন, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এখন মিডিয়া পাগল হয়ে গেছে, এখন কি করার দরকার? রাসেল ভাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে।
রাসেল ভাইপার চরিত্র পাল্টায় নাই, সে ঠিকই আছে, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্র যদি ভালো না হয়, রাসেল ভাইপার নয়, এর চাইতে ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। এই ক্ষমতা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাপ বড় মারাত্মক, সাপ বড় মারাত্মক, এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন তার এত ক্ষমতা, সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। আল্লাহ রাসূলের কথার মধ্যে বিজ্ঞান আছে, আল্লাহ রাসূলের কথার মধ্যে জ্ঞানে ভরা। একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায়, বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যায়। সাপুরে নিয়ে আসবো তো সাপুরের বাঁচাইবো কেটায়? আচ্ছা, পৃথিবীতে সাপের কামড়ে সাপুরে মারা যায় নাকি যায় না? কথা কর না কেন? আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার। রাসেল ভাইপার নদী দিয়া বাইসাইতেছে, ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে। রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ফুট, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বয়ে রয়েছে, সুদ করে কামড়ায় ভালো। আরে হাত তুলে হাত তুলে হাত তুলে